কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করব। এই রান্নাটা করার জন্য চিংড়ি মাছ, আলু, বরবটি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নাটা করার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 1.5 মিনিটের মতো আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিব। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। মাছগুলোকে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব, এখানে আছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে 5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি। এখানে 2টা আলু আমি এভাবে টুকরা করে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলু। আলু দেওয়ার পর আমি আরো 2 মিনিটের মতো কষিয়ে রান্না করেছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দেব, 1 কাপ পরিমাণ। এবার বরবটি দিয়ে দেব, এই পানিতেই বরবটি সেদ্ধ হয়ে যাবে। এখানে 600 গ্রামের মতো বরবটি আছে, আমি দিয়ে দিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা কুচি দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার উল্টে দেব। আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে। আলু আর বরবটি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য, আর মাখা মাখা ঝোল থাকবে। নাড়া দেওয়ার পর আমি আরো 6 থেকে 7 মিনিটের মতো রান্না করেছি। আমার বরবটি আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ধনিয়া পাতা কুচি দেব। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ, বরবটি আর আলু দিয়ে আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে। এই তরকারিটা সিম্পল হলেও খেতে খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে আমাদের তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা চাইলে আমাদের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আসবো আপনাদের সামনে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।